জিমেল কিভাবে ক্রিয়েট করবেন দেখাচ্ছি। মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলেই করতে পারবেন, খুবই সহজ। প্রথমে জিমেল অপশনে যাবেন। তো জিমেল অ্যাপে চলে গেলাম। যাওয়ার পর এই যে দেখেন আমার এখানে জিমেল লগ ইন আছে, প্রায় 3-4টা জিমেল লগ ইন আছে। তো এখন আমি নতুন জিমেল ক্রিয়েট করার জন্য অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর সেট আপ ইমেল অপশনে গুগলে ক্লিক করে দেব। গুগলে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর পিনটা দিয়ে দিব। এরপর দেখেন অপশন চলে আসবে। তো চলে আসছে। এখন আমি যদি নতুন জিমেল ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ওকে, যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে ফর মাই পার্সোনাল ইউজ, ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করব, এর জন্য এখানে ক্লিক করলাম। এখন ফার্স্ট নেম লিখব। মনে করেন ফার্স্ট নেম লিখলাম হচ্ছে সাইফ। ফার্স্ট নেম লিখলাম হচ্ছে সাইফ, আর লাস্ট নেম দিলাম হচ্ছে ইসলাম। ওকে ওকে, সাইফ ইসলাম। ওকে, এরপরে নেক্সট করব। নেক্সট করার পর এখানে জন্ম তারিখটা দিতে হবে, মিনিমাম যাতে 18 বছর হয়। তো আমি একটা দিয়ে দিলাম 18 বছর বানিয়ে, জানুয়ারি দিলাম এবং জন্মসাল দিলাম 1995। ওকে, তো লিঙ্গ হচ্ছে মেল দিলাম। ঠিক আছে, নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর এখন বলতেছে ইউজার নেম লেখার জন্যে। ঠিক আছে, তো ইউজার নেমটা অবশ্যই একটু বড় করে দিলে ভালো হয়। তো আমি এখন লিখব হচ্ছে SIT অনলাইন কম্পিউটার, SIT অনলাইন কম্পিউটার ট্রেনিং সেন্টার। তাহলে SIT অনলাইন কম্পিউটার ট্রেনিং সেন্টার আমি লিখলাম। আমি এটা লেখাটা আসলে সঠিক হয়েছে কি এটা আমি একটু চেক করে নেই। ঠিক আছে, একটু আমি চেক করে নিব। ওকে, তো আমি এটা একটু পেস্ট দিয়ে দিলাম, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি ইউজার নেম ভুল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, তো আমার এটা ঠিক আছে। ওকে, এরপর আমি কি করব, নেক্সট করব। ওকে, এই যে নেক্সট করলাম। ঠিক আছে, এখন বলতেছে যে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। এখন পাসওয়ার্ডটা দিবেন হচ্ছে নিজের নাম 1 থেকে 5 প্রশ্নবোধক চিহ্ন দিতে পারেন মনে রাখার জন্য। ঠিক আছে, অথবা নিজের মন মতো দিতে পারেন। তো আমি দিচ্ছি। ওকে, তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপরে আমি কি করব, নেক্সট করব। ওকে, এই যে নেক্সট করলাম। ওকে, তো দেখেন আমার একটু জিমেলটা অলরেডি হয়ে গেছে। সাইফ ইসলাম, হ্যাঁ, SIT অনলাইন কম্পিউটার ট্রেনিং সেন্টার। ওকে, ফাইন। তো আমি চাইলে সেভও দিতে পারি বা নট সেভও দিতে পারি। ঠিক আছে, তো আমি সেভ দিয়ে দিলাম। তো এরপরে নেক্সট করব। একটু অপেক্ষা করব, অলরেডি চলে আসছে। আবার এগ্রি করব। ওকে, তাহলে জিমেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। দেখছেন, এখন কথা হচ্ছে প্রতিদিন কি জিমেল খুলতে পারবো? নো, নেভার। প্রতিদিন নয়। জিমেল কিন্তু মাসে 4 থেকে 5 বার খোলা যায়। পরবর্তীতে কিন্তু বলবে যে তুমি কি করো, মোবাইল নাম্বার চেঞ্জ করো। ঠিক আছে, কারণ মোবাইল নাম্বার দিয়ে কিন্তু জিমেল খুলতে হয়, বুঝতে পারছেন? তো সিম খুলে নতুন সিম আবার প্রবেশ করাতে হবে। তখন নতুন সিমে জিমেল খুলবে। ওকে, তো যাই হোক, তো এই যে জিমেলটা দেখেন কোথায় চলে আসছে, এই যে খেয়াল করেন, এই যে দেখেন এই মাত্র খুললাম, এই যে সাইফ ইসলাম
SIT অনলাইন কম্পিউটার ট্রেনিং সেন্টার। ওকে, এই যে দেখেন হয়ে গেছে, এটা কিন্তু আমার সামনে চলে আসছে। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে এই জিমেল দিয়ে কিন্তু আমি এখানে কাজ করতে পারবো। এই দেখেন, ঠিক আছে, আমার জিমেলটা তো সামনে শো হয়েছে, বুঝতে পারছেন? তাহলে সুন্দরভাবে চমৎকারভাবে ভিডিওটা কিন্তু করা হয়েছে এবং দেখানো হয়েছে কীভাবে জিমেল খুলবেন। ওকে, ধন্যবাদ।